ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ও যৌথ বাহিনীর চেষ্টায় নিভেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ভয়াবহ আগুন। আগুনে ভস্মীভূত হয়ে গেছে ৬টি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি। সচিবালয়ের ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত, আহত আরও একজন। ফায়ার সার্ভিস সদর দপ্তরে জানাজা অনুষ্ঠিত। সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা জানা যাবে তদন্তের পরে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। শর্ট সার্কিটে নয়, সচিবালয়ের আগুন পরিকল্পিত। অগ্নিকাণ্ডের ধরন আর অবস্থান দেখে তা স্পষ্ট, বলছেন বিশেষজ্ঞরা। এখনই সচেতন না হলে সামনে আরও নাশকতার শঙ্কা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়তে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার, বিবৃতিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের শাস্তি দাবি। শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করে দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে, ব্রিফিংয়ে জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। পিলখানা হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র চিহ্নিত করতে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে, বলেছেন ঘটনা তদন্তে গঠিত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ তরুণের লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর মোহাম্মদ মারুফ মিয়া নিহত। বাংলাদেশি ৩০ অনুপ্রবেশকারীকে গ্রেফতারের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং অ্যান্টি টেরোরিজম সেল এটিসি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারতের রক্তচোখকে ভয় পায় না বাংলাদেশ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা যৌক্তিক, বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর নিখোঁজ ২ কিশোর পর্যটক প্রিয়ন্তী ও শাওন দত্তের লাশ উদ্ধার। ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক সহ নিহত কমপক্ষে ১৩ ফিলিস্তিনি, নিখোঁজ আরও ৩০ জন। সিরিয়ায় অতর্কিত হামলায় ১৪ পুলিশ সদস্যকে হত্যা, আরও ১০ জনকে আহত করেছে পতিত বাশার সরকারের অনুগতরা। চরম প্রতিশোধের হুঁশিয়ারি এইচটিএসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। বিপিএলে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু দলগুলোর। সাকিবের খেলতে না পারা ব্যর্থতা, বললেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। আম্পায়ারিং ক্যারিয়ারে অনন্য এক ল্যান্ডমার্কে শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অস্ট্রেলিয়া ভারত বর্ডার গাভাস্কার ট্রফির ৪র্থ টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সৈকত। ২০০৮ সালে মুক্তি পাওয়া বক্স অফিসে সফল যোধা আকবর ছবি নিয়ে নতুন এক সাফল্যের কথা শোনা গেল বছর শেষে। ছবিতে বিয়ের দৃশ্যে ঐশ্বরিয়া রাই বচ্চনের পরা লাল লেহেঙ্গাটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অস্কার একাডেমি মিউজিয়ামে। ওপেনিংয়ে $৬২ মিলিয়ন আয় করে সারা জাগানো এবং সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত হলিউডের সোনিক দ্য হেজেগ ছবিটি এবার মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।